দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা ঠিক এরকম হয়েছে। কেমন হয়েছে বলবেন। আপনাদের ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি করে দেখাবো। ভাতটা বসিয়ে দিয়েছি, দেবো। এবার নামিয়ে নেবো। তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজটা বেরেস্তা করে নেবো। পেঁয়াজটা সাদা তেলে দিয়ে দেবো। ভালোভাবে করবো, আর একটু হবে। এই দেখুন লাল লাল হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, নয়তো পুড়ে যাবে। মাংসটা করে নেব। সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি, কষিয়ে নেব মাংসটা। একটু নাড়িয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এই দেখুন বন্ধুরা, জলটা ঠিক আমি এতটা দেবো সিদ্ধ হওয়ার মতো। মাংসতে মশলা মাখাবার সময় বিরিয়ানি মশলা দিয়েছিলাম, আবার এখন একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। বিরিয়ানি মশলাটিকে মিশিয়ে দেবো। একদম ঘরোয়া পদ্ধতিতে করব, কম তেল মশলা। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই মশলাতে কী দিয়েছি সেটা মানে মাংসতে যা যা মশলা লাগে তাই দিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, হলুদ, বিরিয়ানির মশলা। এবার নামিয়ে নেব। থালিটায় আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব। ভাতটা ঘি দেব। ঘিটা হাঁড়ির চারদিকে ভালো করে মাখিয়ে নেব। এরকম বন্ধুরা, এরকম মাখিয়ে নিয়েছি। প্রথমে মাংসের ঝোল দেব, মাংস দেব, ভাত দেব, আলু দেব, মাংস দেব, পেঁয়াজের বেরেস্তা দেব, বিরিয়ানি মশলা দেব, কেওড়া জল দেব, আবার ভাত দেব, আবার মাংস দেব, ঝোল দেব, বেরেস্তা দেব, কেওড়া জল দেব, বিরিয়ানি মশলা দেব, ঘি দেব, আবার ভাত দেব, আর একটু ঘি দেব। এরপর এই ঢাকাটা দিয়ে আটকে দেব। এরপর গ্যাসে দমে দেব। এই নলাটা দিয়ে দেবো। চাটুটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপরে একদম আঁচটা কমিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। মাংসটা রান্না করবার সময় নুন দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি আপনাদের। রান্নাটা কেমন হলো বলবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পাশে থাকবেন। ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ।